আসসালামু আলাইকুম। আজকে আমি রিঠা মাছ রান্না করব। রিঠা মাছ খেতে কিন্তু মানে পুরো মাংসের মতো লাগে। স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো। আমি নিয়েছি আধা কিলো পরিমাণ রিঠা মাছ। তো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 3টে আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি 2টো, মাঝারি সাইজের, আর রসুন থেতো করে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ দিয়ে ভালো করে আমি 2 মিনিট নেড়ে নেব। আর দিয়ে দিলাম লবণ, দিয়ে আমি নাড়তে থাকবো। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি, দিয়ে নাড়ব। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে দিলাম থেতো করে রাখা রসুনগুলো, দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর ধনে জিরা গুঁড়ো, দিয়ে মশলাটাকে একটু আমি ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা ভালো করে ফুটে। যে মশলা ফুটিয়ে নেব জল দিয়ে। মশলা ফুটে গেলে এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ভালো করে 5 মিনিট মতো নাড়তে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব মাছের সঙ্গে। আমি মাছটাকে ভাজিনি, আমি কাঁচাই রান্না করব। এই মাছটা কাঁচা রান্না করলে বেশি ভালো লাগে, আরও বাসি হয়ে গেলে আরও বেশি টেস্টি হয় নদীর মাছগুলো। তো তেজপাতা আমি এখন দিয়ে দিয়েছি, তেজপাতা ফোড়নের সময় দিলেও ভালো হয়। আমি 2 মিনিট ঢাকিয়ে আমি ভালো করে একটু গায়ে গায়ে কষিয়ে নেব। এই যে পেঁয়াজ টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে মাছে গায়ে গায়ে ভাজা হয়ে যাবে। পুরো চিকেনের মতোই কষাতে হবে। যে কষানো হয়ে গেছে, এবার আমি 2 কাপ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে আমি মাছগুলো নেড়ে চেড়ে নেব। ভালো করে জলের সঙ্গে মশলাগুলো মাখিয়ে নেব খুন্তি দিয়ে। এবার আমি ঢাকিয়ে দেবো। ঢাকিয়ে আমি 15 মিনিটস মতো রান্না করব মাঝারি আছে। যে 15 মিনিটস পর আমি ঢাকনা খুলে নিয়েছি, জলটা প্রায় শুকিয়ে এসছে। এবার দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবার আমি ঢাকিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এটা কিন্তু খেতে পুরো মাংসের মতোই লাগে। তারপর 15 মিনিটস পর আমি সার্ভ করব। এটা আরও রেখে একদিন পর খেলে আরও বেশি টেস্টি লাগে নদীর মাছগুলো। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে।